তার হৃদয়ের কাছেই যার আপন স্থান, তার হৃদয়ের উপরই হেলিয়ে রেখেছিলে নিজের মাথা। বাক্য একদিন হলেন রক্ত মাংসের মানুষ, তা তুমি বুঝলে কেমনে? তোমার বিশ্বাস নাকি তোমার অন্তরের কথা? সবাই যা শুনেছিল তুমিও তাই শুনেছিলে। আমি সেই জীবন রুটি, আমি জগতের আলো, আমি দরজা, আমি প্রকৃত মেষ পালক, আমি পুনরুত্থান, আমি জীবন, আমি পথ, আমি সত্য, ও আমি হলাম দ্রাক্ষালতা। তবে তুমি যা শুনেছিলে কেন তা লুকিয়ে নিলে? তার হৃদয়ের উপরই হেলিয়ে রেখেছিলে নিজের মাথা। সত্যি কি শুনতে পাওনি সেদিন তার মনের ব্যথা? সত্যি করে বলো তো কি কি শুনেছো? করোনা ছলনা নিজেই তো বলেছো, আছে আরো অনেক কথা এই বইয়ে যা উল্লেখ করা হলো না। সেদিন তোমাদেরই একজন শত্রুর হাতে তুলে দেবে ভবিষ্যৎবাণী যখন করলেন তিনি। তুমি তখন ধ্যানে মগ্ন, লক্ষ্যে ছিল একটাই, নিজের নিঃশ্বাস কিভাবে তার হৃদয়ের ছন্দে মিলিয়ে নেবে। মায়ের বুকে সন্তান যেমন নিশ্চিন্তে ঘুমায়, তুমিও কি চির শান্তিতে ঘুমিয়েছিলে? ছিল না কোনো চেতনা, তার হৃদয়ের উপরই হেলানো ছিল তোমার মাথা। বুঝতে পারো নি কি কোনো যাতনা? বন্ধু হবে শত্রু, তার মাংস হবে রুটি, বেদনাতে তার বুক কেঁপেছিল। শোনোনি বুঝিতা বন্ধ ছিল কি তোমার কান দুটি? সত্যি করে বলো তো কি কি শুনেছ? তোমার হিয়া তখন ব্যস্ত ছিল প্রেম সাগরে ডুব দিতে। দ্রাক্ষার সে যেমন এক বিন্দু জল, পারে না নিজেকে সরিয়ে নিতে। বলবে না তো কি শুনেছ, কি ছিল তোমার অভিজ্ঞতা? যে হৃদয়ের উপর হেলানো ছিল তোমার মাথা, আজ আর কেবলই তোমার নয়। একটি শূন্যতার বুকের পাশটিতে
বর্ষা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেড়ে এলো রক্ত আর জল। আজ আমরাও পেয়েছি শুনতে, তাই বলি জয় প্রভু তোমার জয়। দরজা তিনি খুলিয়ে দিয়েছেন, তাই নেই বাধা প্রবেশে। সবার হবে বিচিত্র অভিজ্ঞতা, তিনি দেবেন প্রেম বিলিয়ে। মাথা রাখো হেলি, তাঁর হৃদয়ের উপর থাকো ধ্যানে মগ্ন। লক্ষ্য রাখো একটাই, নিজের নিঃশ্বাস কিভাবে তা হৃদয়ের ছন্দে নেবে মিলে।